এখন আসুন কিছু আমলের কথা বলে আমার আলোচনা শেষ করব। 1 নাম্বার, নামাজ হইল জান্নাতুর যাবেল্লাই সবচেয়ে মৌলিক ইবাদত। নামাজের আগে কি দি? আজান দি। কি দি? ইবনে মাজার হাদিস 728 নম্বর, মিশকাত শরীফ সহিহুত তারগিবের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আযানা ইসনাতাই আশারাতা সানাতান ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তিটি 12টি বছর আল্লাহকে খুশি করার জন্য আজান দিল, সে অবশ্যই জান্নাতে যাবে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো বাড়িজের হইন হদেবে তো মুয়াজ্জিন ইবের কি দাম তুই ন দে আল্লাহ ন দেওয়া রসুলে দিই কিনা? রসুল 12 বছর আজান দিলে, আমাদের দেশে তো অনেক আছে 30-40 বছর আজান দিচ্ছে, আছে কি নাই? ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সুরম্য প্রসাদ তাদের জন্য হবে যে মানুষটাকে 5,000 বেতন দিয়ে আপনি মনে করেছেন অনেক টাকা দিয়ে দিয়েছেন। 50,000 টাকা বেতন আপনার কাজে হয় না, আপনার ঘর চলে না, সন্তানদের বেতন আর প্রাইভেট চালাতে পারেন না, তরি তরকারি বাজার করতে পারেন না, আর ইমাম সাহেবকে মুয়াজ্জিন সাহেবকে 5,000 টাকা দিয়ে আপনি মনে মনে চিন্তা করেন এত টাকা দিয়ে হুজুর করেটা কি? হুজুর বউলে শাড়ি টাড়ি নলাইব, শুধু তো আর বউলে লাইব দেন ইয়ান আরেকখান দোকা বাজিয়ে রে কি আরেকখান দোকা বাজি হদ হুজুর অনার টিয়া বেশি বড় হত যে সাপ ফরগত দন ইনিয়া টিয়া নদী বেল্লাই এন স্ত্রী করা হর হদ আরা অনুজুব বলয়ের 3 হর সিলেট পাঁচজন অনে এই 5,000 টিয়া 4,000 টিয়া বেতন দিয়া কেন করি চলন আবার আতরও মাজন মরদে মুকুন মিজি অনতে ক্রিম টিরিমও লাগে ইন ফান এত সুন্দর কা লাগে ইন হইরা হতে টিয়া আপনি বড় হত আছে। তাই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যারা আছে তারা হইতন যারা 50-60,000 টাকা বেতন পাওয়ার পরও অনুরা আয়েরও হইব অনটিয়াত বরহত আছে অন আস্তে করে মাস শেষ হইলে ওয়া বরহতলা 5,000 টাকা কিন্তু অনেল ফেলন অনটিয়া যাবে 50,000 টাকার বরহত নাই এবার আরে দি ফেলন পারিবেন না? ইমাম সাহেব হলো তেং গরম পড়িবে অনে দাম ন দিল আর নবিয়ে দাম দিয়ে জোর হন না সুবহানাল্লাহ। এরপরে দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে মাজার 727 নম্বর হাদিস, মান আযানা মুহতাসিবান, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে মানুষটি 12 বছর আজান দিতে পারলো না, 7 বছর আজান দিল, 7 সিনিন কাতাবাল্লাহু লাহু বারাআতান মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা শব্দ লিখে দিবে, সেই শব্দটা হচ্ছে বারাআতান মিনান নার, তাকে আমি চিরস্থায়ীভাবে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। কি দাম দিয়ে আল্লাহ মুয়াজ্জিন অলরে হদে মুয়াজ্জিন তো ওই তারিবতে একজন দুইজন না আর কি জন তো আল্লাহ নবী অনারার ব্যবস্থায়ও করছি হদে আজান দিন না পারো আজানো জবাব হইল মুয়াজ্জিনে জিন হই এইভাবে জবাব দ শুধু হাইয়া আলাস সালাত জায়গায় লা হাওলা ইল্লা বিল্লাহ এইভাবে জবাব দিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মিন কলবিহি, অন্তর থেকে যদি জবাব দেন দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 736 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা বিলালুন ইউনাদি, আমরা একদিন সফরে ছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন সফরে ছিলাম, হযরত বেলাল দাঁড়িয়ে গেলেন আজান দেওয়ার জন্য, ফালাম্মা সাকাতা, হযরত বেলাল আজান দিয়ে শেষ করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা মিসলা হাদা ইয়াকিনান, যারা এই বেলাল যে আজান দিছে হুবহু এই ধরনের কথাগুলো বাক্যগুলো যারা ইয়াকিনের সাথে ঈমানের সাথে উচ্চারণ করবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। হাদিস ইবনে নাসাই শরীফের 674, ইবনে হিব্বানের হাদিস, মিশকাত শরীফের 646 নম্বর, সহিহুত তারগিবের মধ্যে এসেছে, হাদিসটি হাসান সহিহ। সম্মানিত উপস্থিতি, এরপরে তাহলে আজান দিয়েরও ওনারা বাক্য আজান ও জবাব দিয়েরও দিবেন না, আজান ও জবাব দিবেন না ইনশাআল্লাহ। ইন মাহফিল তো আয়োজন করা যে দেখেন আমলরে কি করি বেলা তাজা করি বেলাই ইমানুরে তাজা করি বেলাই। এখন আসছি হাই দেখি বিরিয়ানি হাই দেরি ফজর নজ নপরি গুম গিয়ে গো এরকম প্রত্যেক বছর যদি মাহফিল করেন হন হাসিব না নয়। আচ্ছা, আজানোর পরে দোয়া আছে না নাই? হইলে বর্তমান এখন বুখারী শরীফের 614 নম্বর, 4719 নম্বর, তিরমিজি শরীফের 211 নম্বর, নাসাই শরীফের 680 নম্বর, আবু দাউদ শরীফের 529 নম্বর, মুসনাদ আহমদের 14403 নম্বর হাদিস। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من قال حين يسمع النداء
যে ব্যক্তি আযান শুনলো, আযান শোনার পরে সে পড়লো আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদা লিল্লাযী ওয়া'আদতা, এতটুকু দোয়া যারা পড়লো ইল্লা হাল্লাত লাহু শাফাআতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাই ওই আমার উম্মতের জন্য সুপারিশ করা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুপারিশ যদি পেতে চাই আযানের পরে দোয়া পড়তে হবে কি হবে না? এরপরে আল্লাহর নবী অন্য একটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, আবু দাউদ শরীফের 525 নম্বর, ইবনে মাজার 721 নম্বর, মুসলিম শরীফের 386 নম্বর, তিরমিজি শরীফের 210 নম্বর, নাসাই শরীফের 679 নম্বর, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা হিনা ইয়াসমাউল মুআজ্জিন, কেউ যদি মুআজ্জিনের আযান শুনে, ওয়ান আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, এতটুকু যারা পড়বে গফিরা লাহু, তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে উযুর পরে আমরা আযান দিছি, এখন উযু করব না? উযু করব কিনা? উযু করার পরে যদি দোয়া পড়েন তাহলে কি হবে? কি দোয়া পড়বেন? হযরত আমের ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল ওযু, যদি তোমাদের কেউ ভালোভাবে উযু করে, উযু করার পরে যদি কেউ পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা জানি কিনা আমরা? এটা যদি কেউ পড়ে কি হবে বলবো আপনাদেরকে, আমল করলে তাহলে বলবো ইনশাআল্লাহ। বলেন সবাই। আল্লাহর নবী বলেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শা, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাতের দরজা খুলে দিবেন, সে যে দরজা দিয়ে ইচ্ছা করে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কোথায় এসেছে? মুসলিম শরীফের 234 নম্বর, তিরমিজি শরীফের 55, নাসাই শরীফের 151, 148, মুসনাদে আহমদে, আবু দাউদে, ইবনে মাজার মধ্যে এসেছে হাদিসটি। সুবহানাল্লাহ, সহিহ হাদিস। তাহলে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, 8টি দরজা খোলা হয়ে যাবে জান্নাতের। সুবহানাল্লাহ বলেন। 8টি দরজা খোলা হয়ে যাবে, যেই দরজা দিয়ে ইচ্ছা হবে সেই দরজা দিয়ে আপনি সেখানে প্রবেশ করতে পারবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযু করার পরে যদি কেউ মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? মা মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল ওযু, ভালোভাবে উযু করার পরে ওয়া ইউসাল্লি রাকাআতাইন, এই আমলটি আমরা অনেকেই করি না। মসজিদে ঢোকার সাথে সাথে উযু করার পরে 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়বেন। ইউকবিলু বিকালবিহি ওয়া ওয়াজহিহি, আল্লাহকে সন্তুষ্টি করার নিয়তে একাগ্র চিত্তে যদি আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছে। এরকম আমি একটা বই করেছি, এই পুরাটা এইগুলো সব সংগ্রহ করেছি। এটা আজকে তো সময় নেই, অন্য কোনো সময় থাকলে ইনশাল্লাহ বলবো। আমাদের প্রধান মুফাসসির চলে আসতেছেন। এরকম আমরা অনেকে এই ছোটখাটো আমলগুলোকে তেমন একটা ফাত্তা দিতে চাই না, যে আমল করলে নামাজে সালাম ফিরিয়েছেন, আয়াতুল কুরসি পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যু হতে দেরি, জান্নাতে যেতে দেরি নেই। নামাজের পরে আয়াতুল কুরসি। হয়তো 2টা আমল এমন আছে যে 2টা আমল অতি সহজ, কিন্তু আমার উম্মতেরা করবে কম। তার মধ্যে একটা হচ্ছে নামাজের পরে 10 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। কয়বার করে? 10 বার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমলটা সহজ, কিন্তু আমার উম্মতেরা করবে না। সাহাবারা জিজ্ঞেস করলেন কেন করবে না? আবার এই ধরনের 33 বার করে ঘুমের আগে, কিসের আগে? ঘুমের বিছানা ঠিক করলেন, বিছানাতে বসে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এইভাবে 100 বার পড়বেন। আল্লাহ নবী বললেন এই 2টা আমল অতি সহজ, আমার উম্মতের লোকেরা কম করবে। ইয়া রাসূলুল্লাহ, কেন কম করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নমাজে যখন সে দাঁড়াবে শয়তান তাকে মনে করিয়ে দিবে তোমার বিয়ে আছে। ইমাম সাহেবরে আর ওই উজুরল ওরা মনে করে দিব হয়তো খতম আছে, কি আছে? খতম আছে, তাড়াতাড়ি করো, ওই অন্ডা মসজিদ উইয়ান যে খতমেরই
তো এন্ড উজুর তারা ব্যাকুন তো নমাজ পড়াই এরা জম পড়িব এখন উজুরও এন্ডা শর্টকাট করে ফেলি হরে নমাজ দিন তোরা নবুঝতে লিখুন তো নমাজ তো শর্টকাট করে ফেলি আবার ইন্দি মনে মনে চিন্তা করতে তখন আর আল্লাহ আকবার সুবহানাল্লাহ 33 বার 34 বার যে আল্লাহ রসুলে পড়তে হই ইন মনত আছে না নাই ইন আল্লাহ রসুল 1500 বছর আগে হই দে হতে খাজুর হতা এন্ড এরকম মুজুরুর হতা ন হয় ওয়া ঠিক কইতে কিন্তু আই এনে এনে নিজুতুন হই দি ব্যাকুন হতে দুনিয়াবি হাজর মশগুল ইয়ের মাথার ভিতরে শয়তানে ঢুকাই দেয় তো এই তো হয়তো হয়তো আন্ডা আগদ আছে অন্ডা বিয়ে আছে অন্ডা আকিকা আছে ইন মরদ করি করি মসজিদ তুন তাড়াতাড়ি যাই গই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইন নফরে জোরে বলুন না নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা গোলাম কবির আলা জাহরি সাহেব আমরা সবাই একটু স্লোগান দিই নারে তাকবীর নারে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে জালো কোরআন সুন্নাহর আলো আলহামদুলিল্লাহ আপনাদের সামনে অত্যন্ত সারগর্ভ আলোচনা পেশ করবেন